মায়ের অসুস্থতার খবরে এক নজর দেখতে সুদূর ইতালি থেকে ছুটে আসছিলেন প্রবাসী শাহ আলম। বিমানে উঠে খবর পান মমতাময়ী মা আর নেই। এ সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিতে আসেন তার ভগ্নিপতি সেলিম মিয়া। এরপর মায়ের জানাজায় অংশ নিতে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে নরসিংদীর শিবপুরে তাদের বহনকারী গাড়ি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রবাসী শাহ আলম ও তার ভগ্নিপতি সেলিম মিয়া ঘটনাস্থলেই মারা যান। একদিকে মায়ের মৃত্যু, অপরদিকে ছেলে ও জামাতার মৃত্যুতে পরিবার সহ পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর পেয়ে দুপুরে মায়ের দাফন শেষ করে তাদের দুজনের নিথর দেহ আনতে নরসিংদী ছুটে যান পরিবারের সদস্যরা। রাত ৯টার দিকে তাদের কফিনবন্দি মরদেহ বাড়িতে আনা হলে হৃদয় বিদারক আবহর সৃষ্টি হয়। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের ৩ জনের চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না স্বজনরা। আমি তো বাসা হারাবো, মানে এত খারাপ লাগতেছে, খুবই খারাপ, বলতে পারবো না, বলার মতো না আসলে। অনেকটা মর্মাহত করছে যে এভাবে মার জানাজা পড়তে গিয়ে সে আজকে লাশ বাড়িতে আসছে। আমাদের মানে অনেকটা শোকাত। অধ্যক্ষ চালনের কারণে 2টা তাজা প্রাণ চলে গেছে। আমরা চাই আর কোনোদিন ড্রাইভার গাড়ি চলার কারণে মোবাইল ব্যবহার না করতে পারে। নিহতের ভাই জানান তাদের বহনকারী মাইক্রোবাসটির ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর পাশাপাশি ফোনে কথা বলছিলেন। ঢাকা থেকে আসার হতে আমার ষোলো বোন জমা গেছে আর আমার একটা বাইক নিয়ে গেছিল। ওরা আসার হতে আপনার রসুন 2টা হলার এখানে গুরুতর আহত ট্রাকের সাথে ধাক্কা হয়েছে। আমার ভাই আর আমার বোন জামার সাথে সাথে মারা গেছে। এখন আমার বোন জামার যেহেতু মারা গেছে, ওর সাথে যোগাযোগ করে হয়তো আকপিস করতে হইব। একসাথে হলে তো আমরা যাই যেতাম না, আরও আসতে পারতো না। এই জন্য আমরা ডিসিশনটা একটু ফরে নিতে পারি। অনেক স্ত্রী ছিল গাড়িটা, মনে হইতেছে আমার বাইক না যেটা বলছে যে বাইক না আমার বাইক চাইছে তো আছে তো আসছিল গাড়ি। মামা আমরা বারবার হেরা নিষেধ করতেছি গাড়িতে অত স্পিড চালাস করে, অত স্পিড চালাস করে। হ্যাঁ কথা শুনতে, হ্যাঁ কার লগেন কথা কোন মায়ের লগে, আর এ হাতে গাড়ি ড্রাইভ করতেছে। পরে গাড়িটা প্রায় 80-90 ওভারটেক করতে গিয়ে ডাইনেতে গিয়া ঠাকেরে গিয়া ধাক্কাটা মারছে। আর পুলিশ আমরা করতে বলছে যে সবটা দোষ ছিল মাইক্রো ড্রাইভারে। শুক্রবার পারিবারিক সিদ্ধান্তে তাদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই গ্রামের শাহজাহান মেম্বারের ছেলে শাহ আলম ভাই বোনদের মধ্যে তৃতীয়। 15 বছর আগেই ইতালিতে পাড়ি জমান তিনি। সেখানেই স্ত্রী সন্তান নিয়ে তার বসবাস। নিহত ভগ্নিপতি সেলিম পার্শ্ববর্তী ভাটপাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে। এ ঘটনায় চালকসহ আরও 2 জন আহত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি।